আজকের ভিডিওটা হচ্ছে অ্যাডভেঞ্চার প্রিয় ফ্রেন্ডদের জন্য। মেঘালয়ের মোস্ট ফেমাস কেভ আরোয়া কেভে নিয়ে যাব আজকে। অ্যাডাল্টদের জন্য 50 রুপি আর চাইল্ডদের জন্য 10 রুপি টিকিট করে আমরা এখন যাচ্ছি আরোয়া কেভে। আর আরোয়া কেভের কাছে হচ্ছে এরকম একটা ভিউ পয়েন্ট আছে। আমরা চলে এসেছি আরোয়া কেভের একদমই প্রবেশ পথে। খুব ছমছমে একটা অবস্থা, ভয়ে ভয়ে নিয়ে প্রবেশ করছি। প্রথমে মনে হচ্ছিল যে ছোট্ট একটা গুহা, কিন্তু আমি যতই সামনের দিকে যাচ্ছি দেখছি এটা ক্রমশ বিশাল আকার ধারণ করছে। এখানে বেশ কিছু স্টেপ আছে, এই সিঁড়ি বেয়ে আমাদেরকে নিচে নামতে হবে। নামার শুরুতেই দেখতে পেলাম কেমন যেন স্যাঁতস্যাঁতে একটা অবস্থা, মানে নিচ দিয়ে পানি যাওয়ার প্রচুর শব্দ হচ্ছে, নিচ দিয়ে পানি বয়ে যাচ্ছে। আর নিচেও আরও কয়েকটা সিঁড়ি আছে, আর উপর দিকটাও ভয়ঙ্কর লাগছে। উপর থেকে চুয়ে চুয়ে কেমন যেন ঝর্ণার পানি পড়ছে, আর এটা নিচ দিয়েও পানি পড়ছে। ওই যে পাশে যে গর্তটা দেখতে পাচ্ছেন, ওই গর্ত দিয়েও কিন্তু অনেক পানি যাচ্ছে। তবে এখানে অনেকগুলো সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আমাদেরকে নিচে যেতে হবে। মেঘালয়ের গুহাগুলি ভারতের মেঘালয় রাজ্যের জৈন্তিয়া, খাসি পাহাড় এবং গারো পাহাড় জেলাগুলিকে প্রচুর সংখ্যক গুহা নিয়ে গঠিত, এবং এটি বিশ্বের দীর্ঘতম গুহাগুলির মধ্যে একটি। ভারতের 10টি দীর্ঘতম এবং গভীরতম গুহার মধ্যে প্রথম 9টি মেঘালয়ে, আর 10মটি হচ্ছে মিজোরামে। দীর্ঘতম হলো জৈন্তিয়া পাহাড়ের ক্রামলিয়াপ্রা। আর এখন যে গুহাটাতে নিয়ে যাচ্ছে সেটার দৈর্ঘ্য কিন্তু কম নয়। আর এখানের গুহাগুলো ম্যাক্সিমাম হচ্ছে চুনা পাথর দ্বারা গঠিত, তাই একটু দেখতে সাদা সাদা। তো প্রথম দিকে একটু প্রশস্ত ছিল, ক্রমশ যত যাচ্ছি তত এবড়ো খেবড়ো সরু, আর পাশ দিয়ে পানি বয়ে যাচ্ছে। যে পাশটা দেখছেন অন্ধকার, ওই অন্ধকার দিকটা দিয়ে কিন্তু পানি যাচ্ছে, মানে ঝর্ণার মতো করে পানি যাচ্ছে। আর এখানে যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, উপরে কিন্তু আর একটা ছোট্ট গুহা আছে। কেউ চাইলে ওইটাতে অনেক দূর পর্যন্ত যেতে পারে, কিন্তু না যাওয়াই ভালো, কারণ ওখানে যে অন্ধকার সাপটাপ থাকতে পারে। আর এখানে যে একটা ভৌতিক অবস্থা, ভূত থাকা অসম্ভব কিছু না, তা কিছুটা লাইটিং ছিল বলে যাওয়া যাচ্ছে। এই লাইটিংটা না থাকলে অবশ্যই একটা ভৌতিক অবস্থা তৈরি হতো। আসলে আমাদের পক্ষে অতটা যাওয়া কিছুতেই সম্ভব ছিল না, কারণ এটা এতটাই মানে কি বলবো, চারপাশ দিয়ে ছোটোখাটো অনেকগুলো গুহা আছে, মানে কোন দিক দিয়ে গিয়ে কোন দিক দিয়ে বের হবো বোঝা মুশকিল। এখন তো লাইটিং করা আছে, এই জন্য লাইটটা ফলো করে করে আমরা যাচ্ছি, কিন্তু আমাদের ডানে বামে ছোট ছোট কিন্তু অনেকগুলো গুহা আছে, মানে শাখা গুহা বলতে গেলে। এই শাখা গুহা দিয়ে যদি কোনো কারণে ঢুকে পড়ি, আমাদের পক্ষে আসলে আর বেরোয় আসা সম্ভব না। এই জন্য আমরা শুধুমাত্র লাইটটা দেখে দেখে ফলো করে করে যাচ্ছি, মানে যেদিক দিয়ে সাধারণত মানুষ যায়, টুরিস্টরা যায় ওই দিক দিয়ে যাচ্ছে। আর যারা একটু বেশি অ্যাডভেঞ্চার পছন্দ করে তারা কিন্তু যাচ্ছে এদিক সেদিক দিয়ে, কিন্তু না যাওয়াই ভালো। যেমন আমার বাম দিকেও একটা গুহা আছে, যেখান দিয়ে কেউ চাইলে যেতে পারে, কিন্তু এখানে কেউ গিয়ে যদি আটকে পড়তে পারে, এই জন্যে একটা বেড়া দিয়ে দিয়েছে। কিন্তু অনেক গুহা আছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পানি, উপর দিয়ে কিন্তু টপ টপ করে ঝর্ণার পানি পড়ছে। আর এখন শীতকাল, এই জন্যে পানির ফ্লোটা একটু কম। যখন বর্ষাকাল থাকে তখন কিন্তু একদম মানে ঝর্ণার ফ্লোতে এদিক দিয়ে পানি যায়। এই জন্য এখানে যদি আপনারা হাঁটেন অবশ্যই চেষ্টা করবেন রাবার টাইপের কোনো জুতা পরার জন্যে। আর ক্যাটস পরতে পারেন, বাট ভিজে যাবে, যেটা পরে শুকাতে টাইম লাগবে। আর খালি পায়ে তো আসবেনই না, কারণ এখানে এতটাই এবড়ো খেবড়ো পিচ্ছিল, পা কেটে যেতে পারে। আর যদি কোনো রকম স্যান্ডেল পরে আসেন তাও পা স্লিপ কেটে যাবে। এই জন্য চেষ্টা করবেন কোনো প্লাস্টিক বা রাবারের কোনো জুতো থাকলে ওইটাই পরার জন্য, কারণ দেখতে পাচ্ছেন পাশ দিয়ে ঝর্ণার পানি যাচ্ছে। আর মাঝখানে কিছুটা জায়গা এতটাই সরু, আমাদের মোটামুটি বাঁকা হয়ে যাওয়া লেগেছে, মানে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারিনি। এই জায়গাটাই সেই সরু জায়গাটা, মানে আমরা যত যাচ্ছি সামনের দিকে তত সরু হয়ে যাচ্ছে। আর একে তো পানি পিচ্ছিল, আর টুকটাক টুরিস্ট থাকায় ভয়টা একটু কম লেগেছে, কারণ কোনো মানুষ না থাকলে আর লাইটটা না থাকলে কিছুতেই আমার পক্ষে যাওয়া এখানে সম্ভব ছিল না, এত ভয় লাগছিল। না, সামনে যত যাচ্ছি ততই ভয় লাগছে, কারণ এটা ক্রমশ ছোট হয়ে যাচ্ছে। আর চারপাশ দিয়ে অনেক অনেক গুহা, মনে হচ্ছিল কোনো কারণে যদি হারিয়ে যায় তাহলে আর পাওয়া যাবে না। এখানে কয়েকজন টুরিস্ট দেখলাম পিকচার তুলছে, একজন আবার ভিডিও করছে।
এই জায়গাটা অনেক সরু, মানে এই জায়গাটা হচ্ছে একদম পাথরের এই যে ফাঁকাটা আছে না, এই ফাঁকাটা দিয়ে ভিতরে যেতে হয়। তবে পরের পাশটা কিন্তু অনেক অন্ধকার, বেশি অন্ধকার দেখে আর যেতে ইচ্ছা করছে না, ভয় লাগছে। এই যে সরু জায়গাটা আছে, এই সরু জায়গাটা দিয়ে সামনের দিকে যেতে হয়। এরপরে কিন্তু লাইটিং করা নেই, যার যেতে ইচ্ছে করে সে এরকম টর্চ আছে, টর্চ দিয়ে যায়, এরকম টর্চ হাতে নিয়ে নিয়ে যাচ্ছে। এরপরে আর কোনো লাইটিং নেই, এই জন্যে আমার আর সাহস হয়নি যাওয়ার, আমরা ব্যাক করছি। তবে মাঝখানে কিছুটা সময় আমরা একটু পিকচার তুলেছি, পিকচার তুলে আমরা এখন বাইরের দিকে বের হয়ে চলে এসেছি। এতক্ষণ আমি যাচ্ছিলাম গুহার ভিতরের দিকে, এখন আমরা যাচ্ছি গুহার যে বের হওয়ার গেট আছে, মানে এক্সিটের দিকে যাচ্ছি, বের হয়ে যাবো এখন। কারণ উপর দিয়ে যে দেখতে পাচ্ছেন পানি পড়ছে, মাঝে মাঝে মনে হয় সাপ আবার ঝুল আসে কিনা মাথার উপরে। তবে সাবধানে হাঁটা উচিত, প্রচুর পিচ্ছিল পানি যেহেতু, ওই জন্য প্রচুর পিচ্ছিল পিচ্ছিল হয়েছে। যাক, আজকের এটা একটা মেমোরি হয়ে থাকলো, কারণ এর আগে আমি একটা ছোট্ট গুহাতে গিয়েছিলাম, খাগড়াছড়ির আলুটিলা গুহাতে। আমি ফার্স্ট এত বড় গুহাতে গেলাম, প্রথম থেকে খুব এক্সাইটমেন্ট কাজ করেছিল, ভয়ও পাচ্ছিলাম। যাক, আলহামদুলিল্লাহ দেখে শেষ করতে পারলাম। আমি ভয় পাচ্ছিলাম যে যদি বেশি সিঁড়ি মানে থাকে বা এবড়ি থাকে, যদি যেতে না পারি, এরকম ভয় লাগছিল। তো ওরা লাইটিংটা করায় যাওয়া গিয়েছে, অনেক সময় কি বেশি বর্ষাতে বা পানি যদি হয় তখন ওরা লাইটটা অফ করে রাখে। তো যদি কখনো লাইট অফ থাকে তখন আসলে অতটা যাওয়া যায় না, একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে থাকে। বেশি বর্ষার কারণে ওরা ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করে দেয়, তখন একটু প্রবলেম হয়। তবে এটা যদি মেঘালয়ে আছেন, যদি না দেখেন মিস করবেন। আর এখানে নাকি প্রচুর ফসিল আছে, প্রচুর জীবাশ্ম আছে এটার দেয়ালের মধ্যে, যেগুলো অনেক বছর আগে চাপা পড়ে মিশে গিয়েছে। দেয়ালে ভালো করে তাকালে নাকি দেখা যায়, কিন্তু আমি আসলে কিছু দেখতে পাচ্ছি না, আমার কাছে সব এবড়ো খেবড়ো পাথর লাগছে। কেউ চাইলে মন দিয়ে যদি খোঁজেন তাহলে হয়তো বা পেয়ে যাবেন কিছু, অনেক পতঙ্গ, এনিমেল, এগুলো নাকি ফসিল আছে এখানে। তবে আমি তোকে কিছু দেখতে পাচ্ছি না। আমার মোটামুটি কেভে ঘোরা শেষ, আমি সিঁড়ির কাছে চলে এসেছি। এই যে সামনে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িটা দিয়ে আমি নিচে নেমেছিলাম, এখন আবার সিঁড়িটা দিয়ে উপরে উঠবো। তো যাওয়ার সময় তো আমি কেভের নিচেরটা দেখিয়েছিলাম, এবার আমি চেষ্টা করবো কেভের যে উপরের দিকে ভয়ঙ্কর জায়গাগুলো আছে ওইগুলো একটু দেখানোর জন্য। মানে এমনভাবে পাথরগুলো ঝুলে আছে, মনে হবে আপনার মাথায় বোধহয় এই বুঝি ভেঙে পড়বে, মানে কেমন কেমন করে ঝুলে আছে একদম এলোমেলো হয়ে। আর চারপাশে এদিক সেদিকে তো গুহা আছেই, এই যে এদিকে গুহা, দেখেন না কি পরিমাণ গুহা, মানে চারদিকে গুহার নিচে হচ্ছে পানি, উপর দিয়ে চোয়ায় চোয়ায় পানি পড়তেছে, এই যে টপ টপ করে বৃষ্টির পানির মতো, ভয়ঙ্কর লাগে। তবে বেশি বৃষ্টির সিজনে আমার মনে হয় ছাতা নিয়ে যাওয়া লাগবে, না হয় ভিজে যাওয়া লাগবে, বা রেনকোট পরে গেলে সবচাইতে ভালো, কারণ ছাতা এখানে ক্যারি করা খুবই মুশকিল, কারণ কয়েকটা জায়গা আছে অনেক সরু। রেনকোট পরে গেলে ভালো বেশি বর্ষার সিজনে, কারণ উইন্টারেই যেহেতু এরকম পানি পড়তেছে। তবে আজকে আমাদের এটা লাস্ট স্পট ছিল চেরাপুঞ্জির ভ্রমণে। আজকে মোটামুটি ট্যুর শেষ, আমরা এখান থেকে বের হয়ে লাঞ্চ করব, লাঞ্চ করে আমরা শিলংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আজকে সারাদিনে আমাদের চেরাপুঞ্জির ভিউ পয়েন্টগুলো ছিল, তো মোটামুটি সবগুলো ভিউ পয়েন্ট দেখা শেষ। এখন আমরা যাব লাঞ্চ করার উদ্দেশ্যে। এই ভয়ঙ্কর জার্নিটাতে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, আর ভালো থাকবেন। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে জানাবেন। ভালো থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যেন আমার নেক্সট ভিডিওগুলো দেখতে পারেন। আর কেভের যে আসা একটা রাস্তা আছে, ভিউ পয়েন্ট আছে, আমার চ্যানেলে ভিডিওগুলো আছে, চাইলে দেখে নিতে পারেন। আর এই যে এটা হচ্ছে সামনের ভিউ পয়েন্টটা, পাশে আরেকটা সুন্দর ভিউ পয়েন্ট আছে। আর এই যে সামনে যে সাইনবোর্ডগুলো আছে, এই সাইনবোর্ডগুলোতে ফসিলের ডিসক্রিপশন, পিকচার, এগুলো সব দেওয়া আছে, ইচ্ছা করলে পড়তে পারেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি শুধু ছবিগুলো দেখেছি, এত পড়ার সময় নেই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।